রাত পোহালেই আরামবাগে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের সমর্থনে আরামবাগ লোকসভা জুড়ে বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে চলছে ভোট প্রচার এবং আগামীকাল মুখ্যমন্ত্রীর সভায় যোগদান কর্মসূচির প্রচার। দেখা গেল পুরসুরার ডিহিবাদপুর অঞ্চল সভাপতি ও প্রধান সঞ্জয় পালের নেতৃত্বে নিমডাঙ্গি এলাকায় চলছে জোরকদমে সান্ধ্যকালীন প্রচার। বক্তব্য রাখছেন ভাঙামারা অঞ্চলের প্রধান এবং প্রাক্তন ব্লক সভাপতি তপন সামুই। দিদি গ্যারান্টি এবং মোদি গ্যারান্টি বিষয়ে মানুষদের কী বোঝাচ্ছেন আমরা শোনাবো। আমাদের ডিহিবাদপুর অঞ্চলের যে 23 বুথ আছে প্রতিটা বুথেই আমরা বাড়ি বাড়ি ক্যাম্পেইন চলছে এবং মিছিলও চলছে, পথসভা চলছে। আজকে ডিহিবাদপুর অঞ্চলে আয়োজন করে আমাদের বেনেপুকুর নিমডাঙ্গিতে আজকে পথসভা হচ্ছে মিতালি বাগের সমর্থনে, এবং কালকে যে দিদিমণি আসছে আরামবাগে, সেই আরামবাগের জন্যই আজকে আমরা পথসভা করছি। আরামবাগে দিদি আসছে, কত লোক যায় বলে মনে করছেন এখানে? আমাদের ডিহিবাদপুর অঞ্চল থেকে প্রায় ধরে রাখতে পারেন 500 লোক যাবেই। আমরা বাস করেছি, বাস টেকার এবং ট্রেনের মাধ্যম দিয়ে আমরা 500 লোক আমার ডিহিবাদপুর অঞ্চল থেকে যাবে। মিতালি বাগকে জিতবে বলে আশা করছেন? নিশ্চিত, 100% নিশ্চিত। দিদিমণি যে স্নেহধন্য প্রার্থী, যা আমাদের অঞ্চলে উন্নয়ন হয়েছে, অঞ্চলের নিরিখে আমাদের ডিহিবাদপুর অঞ্চল কেন আমাদের সারা আরামবাগ জেলা থেকে আরামবাগ লোকসভাতে মিতালি বাগ জেতা শুধু সময় অপেক্ষা। 4 তারিখে নিশ্চিতভাবে মিতালি বাগের জয় সুনিশ্চিত হবে এবং ডিহিবাদপুর অঞ্চল থেকে আমরা বিশাল সংখ্যক লিড দিতে পারব। আগামী 12 তারিখে পুরসুরায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসছেন। কেউ দেবতার সঙ্গে তুলনা করছেন, তো কেউ বলছেন ফেকুজি আসছেন। আপনারা কি বলবেন এই বিষয়টা? না, উনি ফেকুজি আসছেন। বিজেপির অবস্থাটা বুঝতে পারছেন। আমরা দেখেছি যে দিল্লির নেতারা, জাতীয় স্তরের নেতারা এক একটা রাজ্যে একটা কি দুটো সভা করছে। আমরা দেখেছি যে কলকাতার ব্রিগেড ফায়ার মাঠে একটা জাতীয় স্তরের নেতারা এসে একটা প্রচার সভা করে চলে যেত। এখন বিজেপির অবস্থা এমন, আজকে ওরা বাংলাকে ফের পাখির চোখ করছে যে আরামবাগ লোকসভাতে প্রধানমন্ত্রী ফেকুজিকে দুটো সভা করতে আসতে হচ্ছে। তাহলে আরামবাগের পরিস্থিতি, বিজেপি কর্মীদের কী অবস্থা? আজকে বিজেপি কর্মীদের আমি বারবার বলি, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু মাতাল চাতাল আছে, পোস্টার ফ্লেক্স লাগাচ্ছে এবং উত্তেজনা সৃষ্টি করাচ্ছে। আমাদের কর্মীরা শান্ত। কেন? আমরা জিতবো আরামবাগে আমরা প্রায় 1 লক্ষ ভোটে আমাদের মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী মিতালি বাগ জিতবে। অতএব আমাদের কর্মীদের মাথা ঠান্ডা করে এই লড়াইটা করতে হবে, ভোটটা করতে হবে। কদিন আগে দেখলেন না যে খানাকুলে যে কত নির্লজ্জ এই বিজেপি প্রার্থী গাড়ি রেখে প্রচারে বেরিয়েছেন, ফাঁকা সামনাসামনি লড়াই করার মূল্য নেই ওদের। ফাঁকা গাড়িটা ছিল, ড্রাইভারকে মারধর করেছে, সেই গাড়িটাকে ভাঙচুর করেছে। এর থেকেই বোঝা যায় যে আরামবাগ লোকসভা বিজেপির পায়ের তলায় মাটি নেই। বিজেপি হারছে। আগামীকাল আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার আগেই এই প্রোগ্রাম কতটা আপনাদের বাড়তি সাহস যোগাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের কাছে একটা আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের ভালোবাসার একটা প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায় আসছে সাজো রব প্রত্যেকটা তাই আগামীকাল কালীপুর মাঠ উঠছে, আমাদের পিচ রাস্তা পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যাবে। আর ঢেউ অলরেডি উঠে গেছে এবং তারই প্রস্তুতিতে বিভিন্ন জায়গায় আমাদের মিটিং বিশেষ করে এই আরামবাগ বিপুল এবারে আমরা জয়লাভ করব, এটা নিশ্চিতভাবে। আমি 12 তারিখে নরেন্দ্র মোদী আসছে, নেতৃত্ব আসছে, যোগী আদিত্যনাথ আসছে, বিজেপির মানে কেন্দ্রীয় হাই ভোল্টেজ নেতারা আরামবাগে আসছেন। অলরেডি এর আগে একবার এসছে নরেন্দ্র মোদী। তবে কি আরামবাগকে একবারে পাখির চোখ রেখেছে বিজেপি? আপনারা কি জিততে পারবেন? বিজেপির যে আশা ছিল যে আরামবাগ আমাদের এসে গেছে, বিজেপি যখন বুঝতে পেরেছে যে আরামবাগ আমাদের আর নেই, আরামবাগে 4টে বিধানসভা জিততে পারে, কিন্তু পঞ্চায়েত সামনে রেখে যেভাবে মানুষ আবার ফিরে এসেছে,
তারা যে ভুল বুঝতে পেরেছে এই ব্যাখ্যা কিন্তু বিজেপির কাছে পৌঁছে গেছে। তাই বিজেপি আতঙ্কিত হয়ে গেছে, সশঙ্কিত হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রী পর্যন্ত ছুটে আসতে হচ্ছে আরামবাগকে আমাদেরকে। প্রচার জোর কদমে চলছে। আমাদের মুর্শিদাবাদ ব্লকে বিভিন্ন প্রান্তে সভা চলছে। আজকেই তার একটা দৃষ্টান্ত ফুলপুরা 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগের সমর্থনে আজকের এই পথসভা সোদপুর বাজারে চলছে। আমাদের এখানে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখছেন। আমরা দায়িত্ব সহকারে এই সভা করছি। আমরা নিশ্চিত যে এই এলাকার মানুষ আগামী দিনে এই যে ধাপ্পাবাজ সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, তাদের বিরুদ্ধে যোগ্য জবাব দেবে এবং আমাদের প্রার্থী মিতালি বাগকে বিপুল ভোটে জয় দেবে। আগামীকাল আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, তার আগেই এই প্রচার কতটা অঞ্চল থেকে লোক দিতে পারবেন?